সৌমিত্রর বন্ধু অলোকের কাছে গিয়েই সব সত্যিটা জেনে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুলকে রায়ান নিজের হাতে খাবার খাইয়ে দেয়। অন্যদিকে শিরিনের বাবা শিরিনকে চেপে ধরে আর বলে, বলো শিরিন, বলো পারুলের বাবাকে। আমি তোমাকে প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না, বলো। তখনই শিরিন বলে, বাবা তুমিও না। আমি কি করে জানবো পারুলের বাবাকে? পারুলের বাবাকে আমি জানতে পারলে তো আমি তো বলেই দিতাম। আমি কি এতদিন ওকে ঘোরাতাম নাকি? আরে আমার কাছে ওরকম কিচ্ছু নেই। আমি তো শুধুমাত্র পারুলকে আমি আমার আঙুলের ডগায় নাচাচ্ছিলাম। তখনই এই কথা শুনে অবাক হয় সৌমিত্র। তখন সৌমিত্র বলে, সত্যি বলছো তুমি? তখন শিরিন বলে, হ্যাঁ ড্যাড, আমি মিথ্যে কেন বলবো? সত্যি হলে আমি তোমাকে তো সবটা আগেই জানিয়ে দিতাম, তাই না? আমি পারুলকে মিথ্যে কথা বলেছিলাম। তখনই এই কথা শুনেই সেখান থেকে সৌমিত্র চলে যায়। তখনই দেখা যাবে শিরিনের মা শিরিনকে বলে, আচ্ছা শিরিন, হঠাৎ করে তোমার ড্যাড কেন পারুলের বাবার খোঁজ করছে? তখন শিরিন বলে, হ্যাঁ মা, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, কোনোভাবেই পারুলের মা যে ওই গায়ত্রী, সেটা জেনে যায়নি তো বাবা? তখনই এই কথা শুনেই সিনজিনি বলে, আমারও না সেটা সন্দেহ হচ্ছে। না হলে পুলিশ গিয়ে বসু বাড়িতে গায়ত্রীকে পেল না, আমরাও বেরোতে দেখলাম না। আচ্ছা, তোমার বাবা কোনোভাবে গায়ত্রীকে সেখান থেকে অন্য জায়গায়, সেফ জায়গায় পৌঁছে দেয়নি তো? তখন শিরিন বলে, কি বলছো মা? তাহলে কি ড্যাড জেনে গেছে যে পারুল ওনার মেয়ে? তখনই সিনজিনি বলে, না, জানলে আর তোমার কাছে এসে জিজ্ঞাসা করতো না। আমার মনে হচ্ছে ওদের কথা হয়েছে, কিন্তু ওরকম কোনো কথা বলার সুযোগই পায়নি। আর ওরা না বলবেও না। তখনই শিরিন বলে, তুমি কি করে জানছো? তখন সিনজিনি বলে, হ্যাঁ, আমি জানবো না? কারণ আমি এমন এক বিষ ঢেলেছি না, যে কেউ কারো সঙ্গে এ ব্যাপারে কথাই বলবে না। সৌমিত্র তো জানতোই না যে গায়ত্রী প্রেগনেন্ট ছিল। তখন শিরিন বলে, কি বলছো তুমি? তখনই শিরিন বলে, মম, তুমি আমাকে সবটা খুলে বলো, কিচ্ছু লুকোবে না। কি করেছো তুমি, বলো না। তখনই শিরিনের মা শিরিনকে বলে, আসলে আমি আর গায়ত্রী দুজন খুব ভালো বন্ধু ছিলাম। পাশাপাশি বাড়ি ছিল, একসঙ্গে পড়াশুনো সবকিছু করতাম। ও আমাকে খুব ভালোবাসতো। আমার আমার থেকে সবসময় ফার্স্ট হতো। লেখাপড়ায় সব দিক থেকে খুব ভালো ছিল গায়ত্রী। কিন্তু আমি না ওকে মোটেও ভালোবাসতাম না। কারণ ও সবসময় আমার থেকে ফার্স্ট থাকতো। আর ওর জন্য আমি সবসময় সবার কাছে কথা শুনতাম যে ও এত ভালো স্টুডেন্ট, ও জীবনে এত কিছু করেছে, আমি কিচ্ছু করতে পারিনি। ও না পড়াশুনো করে ভালোভাবে পড়াশুনো করে ডক্টর হয়ে গেল। কিন্তু আমি সে আগের জায়গাতে রয়ে গেলাম। আমি কিচ্ছু করতে পারলাম না। তারপরেই ডাক্তার হয়ে ও একজন বড়লোক বিজনেসম্যানকে বিয়েও করে ফেললো ভালোবেসে। কিন্তু আমি একদম শূন্য খাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলাম। অন্যদিকে দেখা যাবে পারুল শিরিনের বাবাকে ফোন করে আর বলে, আঙ্কেল, মাকে ঠিক জায়গায় আপনি পৌঁছে দিয়েছেন তো? তখনই সৌমিত্র বলে, পারুল, তোমার সঙ্গে আমার একটা ব্যাপারে কথা আছে। আমি একটা ক্যাফের নাম দিচ্ছি, তুমি সেখানে চলে এসো। তখনই পারুল বলে, কি হয়েছে আঙ্কেল? তখন সৌমিত্র বলে, এসো তারপরে কথা বলবো। তারপর দেখা যাবে ক্যাফেতে রায়ান, পারুল আর সৌমিত্র। তখন সৌমিত্র বলে, আসলে মাঝ রাস্তায় তোমার মা গাড়ি থামিয়ে সেখান থেকে কোথায় যে চলে গেল আমি জানি না। তখন পারুল বলে, মানে আপনি গাড়িটা থামাতেই বা গেলেন কেন? আর মা কোথায় চলে গেল? তখন সৌমিত্র বলে, দেখো, তোমার মা আমাকে বলল যে উনি চান না যে ওনার জন্য আমাদের কোনো সমস্যা হোক। সেই জন্য উনি গাড়ি থামিয়ে সেখান থেকে কোথায় চলে গেছে আমি জানি না পারুল। তখন পারুল বলে, আচ্ছা, পুলিশ আবার মাকে নিয়ে যায়নি তো? আমি তো কিছুই বুঝতে পারছি না আঙ্কেল। আমি আপনার ভরসায় মাকে পাঠিয়েছিলাম। আর আপনি কিনা মাকে এতটুকু করতে পারলেন না মায়ের জন্য? তখনই সৌমিত্র বলে, দেখো পারুল, না, পুলিশ নেয়নি তোমার মাকে। কিন্তু আমি তোমাকে বলছি, আমি না এসব ব্যাপারে তোমাকে আর হেল্প করতে পারবো না। তখন সে পারুল বলে, কেন আঙ্কেল? মা কি আপনাকে আমার বাবা সম্পর্কে কিছু বলেছে? তখনই সৌমিত্র বলে, না পারুল, সেসব ব্যাপারে কোনো কথা হয়নি। আর দেখো, তোমার মা বা তোমার বাবার নাম জানার সম্পর্কে এসব ব্যাপারে না আমাকে ইনভলভ করবে না। এসব ব্যাপারে আমি তোমাকে হেল্প করতে পারবো না। এই পর্যন্ত তোমাকে আমি সব ব্যাপারে হেল্প করেছি। তুমি আমার মেয়ের মতো। আর পরেও অন্য কোনো ব্যাপারে তোমাকে আমি হেল্প করব। কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারব না। সরি। এই বলে সৌমিত্র সেখান থেকে চলে যায়। তখনই পারুল বলে, আচ্ছা আঙ্কেলের কি হলো বলতো হঠাৎ করে? তখন রায়ান বলে, আমিও বুঝতে পারছি না। আসলে আমার মনে হচ্ছে আন্টির সঙ্গে এরকম কোনো কথা হয়েছে যেটা নিয়ে উনি কিছু বলতে চাইছে না। তখন পারুল বলে, কিন্তু আঙ্কেলকে চিনবেই বা কি করে মা? তখনই রায়ান বলে, সেটাই তো। আন্টিকে তো আমরা ১ম আঙ্কেলের গাড়িতে তুলে দিয়েছিলাম। তাহলে কি উনারা আগে থেকেই পরিচিত? তারপরে পারুল বলে,
তার মানে রায়ান, তুই এটা বলতে চাইছিস যে শিরিন আমার পিছনে লেগে আছে, ওরা চাইছে না যে আমি আমার বাবার নাম জানি। তাহলে কি সৌমিত্র আঙ্কেলই আমার বাবা? তখন রায়ান বলে, দাঁড়া, দাঁড়া পারুল, সবকিছু মেলাতে দে। আমি না এখনো সিউর হতে পারছি না। তবে আমার তো অঙ্কটা এটাই মনে হচ্ছে, এটাই বলছে। না হলে আন্টির সঙ্গে আজকেই পাঠালাম, আর আজকে আঙ্কেল এরকম কথা বলল। আর শিরিন, তোর ব্লাড না হয় ও স্যাম্পল জোগাড় করে নিয়েছে, কিন্তু তোর বাবা তার স্যাম্পল কি করে পেল? তার মানে এমন কেউ ওর কাছের যার স্যাম্পল ও ইজিলি জোগাড় করতে পেরেছে, তাই তোদের ডিএনএ টেস্ট করাতে পেরেছে। তার মানে এই সৌমিত্র আঙ্কেলই সে। তখনই পারুল বলে, তার মানে এই সৌমিত্র আঙ্কেলই আমার বাবা? কিন্তু মা তো আমাকে বললও না। কেন বলল না? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রায়ন বলে, দেখ পারুল, আমাদের যা করার ঠান্ডা মাথায় করতে হবে। বুঝতে পেরেছিস? এখন একদম তুই চিন্তা করিস না। আমি তোর পাশে আছি তো। তারপরে দেখা যাবে। পারুল আর রায়ান বাড়ি চলে যায়। অন্যদিকে দেখা যাবে শিরিনের মা শিরিনকে সবটা খুলে বলে যে কেমন করেই পারুলের বাবার সেক্রেটারি হয়ে ঢুকে কিভাবে সংসারটা ভেঙেছিল। সবটা খুলে বলে যে মিথ্যে প্রেগনেন্ট হওয়ার নাটক করেছিল। সবকিছু খুলে বলে শিরিন বলে, কি বলছো মা তুমি? তখনই শিরিনের মা বলে, হ্যাঁ, আমি এই গায়ত্রীর পুরো সাজানো সংসারটা ভেঙে দিয়েছিলাম। গায়ত্রীর সুখ, শান্তি সবকিছু আমি কেড়ে নিয়েছিলাম। তাই তোর বাবা না কোনোদিনও গায়ত্রীর মুখও দেখবে না, আর গায়ত্রীও কোনোদিনও সৌমিত্রের মুখও দেখবে না। বুঝতে পেরেছিস? তাই একদম এই ব্যাপারে শিওর থাকতে পারিস। তখন শিরিন বলে, তারপরেও মা, আমার না খুব ভয় করছে, ভালো লাগছে না। আবার সবকিছু পারুল জেনে যাবে না তো? তখনই শিরিনের মা বলে, না, সে ব্যাপারে আমাদেরকে কিছু একটা করতে হবে। অন্যদিকে পারুল ল্যাপটপে অনলাইন ঘেঁটেই সেখানে সৌমিত্রের বায়োডাটা বের করে, যেখান থেকে জানতে পারে যে সৌমিত্র ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছিল। তখন রায়ান বলে, ব্যাস, তাহলে তো সমস্যার সমাধানই হয়ে গেল। এবার আমাদের টিন স্যারই বলতে পারে সৌমিত্র আঙ্কেলের ব্যাপারে। তখন পারুল বলে, হ্যাঁ, আমরা কালকেই যাব। তখন রায়ান বলে, না, টিন স্যার তো এখানে নেই, জাপান গেছে। তখনই রায়ান বলে, আচ্ছা, কেডি স্যার আছে তো, কেডি স্যারের থেকে আমরা জানতে পারবো। কেডি স্যার তো আবার তোকে খুব ভালোবাসে, তোর জন্য আমাকে কেসটা হারিয়ে দিল। তখন পারুল বলে, তাই নাকি? তুই নিজের জন্য হেরেছিস, কিরপিন্ডে, একদম কথা বলবি না। তখন রায়ান বলে, ঠিক আছে, ঠিক আছে, তুই চিন্তা করিস না। তখনই পারুল রায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, রায়ান, আমি না কিছুই বুঝতে পারছি না। আমি কি আমার বাবার নাম জানতে পারবো না? তখন রায়ান বলে, অবশ্যই তুই জানতে পারবি পারুল। তুই চিন্তা করিস না। আমরা কালকেই ব্রাইটমান ইউনিভার্সিটিতে গিয়ে কেডি স্যারের কাছে জিজ্ঞাসা করব। তাহলে কেডি স্যারের কাছ থেকে অবশ্যই কোনো না কোনো খবর আমরা জানতে পারবো। তুই ভাবিস না পারুল। তখনই পারুল বলে, মাও আমাকে কিছু বলল না। সৌমিত্র আঙ্কেল যদি আমার বাবা হয়ে থাকে, তাহলে মা কেন আমাকে বলছে না? কেন বলতে চাইছে না? আর সৌমিত্র আঙ্কেলই বা কেন, সেটা বুঝতে পারছে না। আমি ভাবতে পারছি না। তারপর দেখা যাবে তার পরের দিনই কেডি স্যারের সঙ্গে গিয়ে দেখা করে রায়ান আর পারুল। সেখান থেকেই অলোক নামেই সৌমিত্র এক বন্ধুর কথা জানতে পারে পারুল আর রায়ান। তারপরে সে অলোকের সঙ্গে দেখা করে। তখন অলোক বলে, হ্যাঁ, সৌমিত্র, ওর বিয়ের সময় কত আনন্দ করেছিলাম। তখন পারুল বলে, আচ্ছা, ওই যে শিরিনের মা মানে সিনজিনি রয়, তার কথা বলছেন তো? তখন অলোক বলে, না, না, সিনজিনি তো সৌমিত্রর সেকেন্ড ওয়াইফ। ওর ফার্স্ট ওয়াইফ হলো। ঠিক তখনই পারুল আর রায়ান গায়ত্রীর নামটা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।